বিগ ব্যাংয়ের আগে কী ছিল? ব্যাপারটা এরকম যে একটা রাস্তা শেষ হয়ে গেছে এবং সেই রাস্তা শেষ হয়ে যাবার পর বলা হচ্ছে যে এই রাস্তার পরে কী আছে? সেই রাস্তার পরে কোনো রাস্তা নেই। মানে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা উত্তর মেরুতে। এবার যদি প্রশ্ন করা হয়, আচ্ছা এই উত্তর মেরুর পরে কী আছে? আরও উত্তর, আরও উত্তর, তাই তো? ঠিক সেরকমই বিগ ব্যাংয়ের পরে কী আছে, মানে বিগ ব্যাংয়ের আগে কী ছিল? বিগ ব্যাংয়ের আগে এক মহাশূন্যতা ছিল। ব্যাপারটা কী হয়, মহাবিশ্বের যদি আপনি মহাবিশ্ব যেতে হবে না আপনাকে, আপনি কোনো একটা গাছের পাতাকে দেখবেন, তার নিজস্ব একটা কারণ থাকে যে কেন বড় হচ্ছে, আলোর দিকে চলে যাচ্ছে। বা ধরুন আপনি কোনো জীবকে দেখবেন, একটা মশাকে দেখবেন, মাছিকে দেখবেন, পিঁপড়েকেই দেখবেন, তার নির্দিষ্ট একটা প্যাটার্ন থাকে, তার নির্দিষ্ট বুদ্ধাঙ্ক থাকে, বুদ্ধিমত্তা থাকে। আপনি কুকুরকে দেখবেন, গরুকে দেখবেন, মানুষকে দেখবেন, তারও একটা প্যাটার্ন আছে। এবার বলা হয় যে এই যে মহাবিশ্বকে বোঝার জন্য এই পুরো মহাবিশ্বকে বোঝার জন্য ইউনিভার্স কনসাসনেস তৈরি করে, চেতনা, এবং সেই চেতনাটাকে আমরা এখনও বুঝতে পারি না। এই চেতনা কি শরীর থেকে, মানে জড়বস্তু থেকে উৎপন্ন হয়, যে আমাদের এই যে শরীরের বিভিন্ন অর্গানগুলো বিভিন্নভাবে কাজ করে, তার সম্মিলিত ভাবকে আমরা একটা কনসাসনেস ভেবে নিই, এরকম একটা হতে হবে, এরকম এক ধরনের দার্শনিকরা বলেন, বিজ্ঞানীরা বলেন। আবার একদল বলছে না, এই যে চেতনা সম্পূর্ণ আলাদা একটা ম্যাটার, যেরকম ডার্ক ম্যাটার কোথায় থাকে, কীভাবে এটা কাজ করে বোঝা যায় না, মানে যার জন্য এই মহাবিশ্ব সম্প্রসারণশীল, অর্থাৎ এক্সপ্যানশন হচ্ছে খুব দ্রুততার সঙ্গে। সেটাও ওই, মানে এটাও কিন্তু আন্দাজের কথা না, এটাও কিন্তু ওই দূরবীনে হ্যাবেল টেলিস্কোপে ধরা পড়েছিল যে গ্যালাক্সিগুলো সরে সরে যাচ্ছে, মানে অনেক নক্ষত্র একসঙ্গে হয়ে গ্যালাক্সি তৈরি করে, বহু লক্ষ কোটি গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সিগুলো সরে সরে যাচ্ছে। তাহলে এই চেতনা তৈরি করার জন্যই মহাবিশ্ব উন্নত জীব তৈরি করে, যার মধ্যে চেতনা আছে। আজকে একটা গরুর চেতনা বা একটি পিঁপড়ের চেতনা, পিঁপড়ে যে চোখ দিয়ে মহাবিশ্ব দেখে, আমরা তো সেই চোখ দিয়ে মহাবিশ্ব দেখি না। এবার এটাই হচ্ছে মজার ব্যাপার, যে তাহলে এই বিগ ব্যাংয়ের আগে কী ছিল? তাহলে কি এরকম নিয়ম, এরকম বহু মহাবিশ্ব, মাল্টিভার্স থাকতে পারে, যেখানে অনেক রকম মহাবিশ্ব থাকতে পারে। দেখুন এখানে একরকম নিয়ম মহাবিশ্বের, একরকম লতে চলছে, মহাবিশ্বের নিজস্ব নিয়মে। আর অন্য ইউনিভার্স হয়তো তৈরি হয়েছে মেবি অন্য টাইম লাইনে, যে সময়কে আমরা ধরতে পারি না, সায়েন্স ফিকশানে আমরা ভাবতে পারি যে অন্য টাইম জোনে চলে যাচ্ছি, টাইম লাইনে চলে যাচ্ছি, সেখানে ডিফারেন্ট মহাবিশ্ব, ডিফারেন্ট সভ্যতা হয়তো হতেই পারে, তারা তৈরি হয়েছে। কারণ আমরা একটা 13.8 বিলিয়ন বছর আগে থেকে আমরা দেখতে পারি যে এইটুকু আমরা পৌঁছেছি, এই বিস্ফোরণ টোরণ হলো, তারপরে আস্তে আস্তে গ্যাস তৈরি, মানে বিভিন্ন ধোঁয়ার মতো তৈরি হলো, তারপরে নক্ষত্র তৈরি হলো, তারপরে গ্যালাক্সি তৈরি হলো, সৌরমণ্ডল তৈরি হলো। আমরা একটা ফেজে রয়েছি, একটা লাইফের, একটা জীবনের ফেজে রয়েছি, মানে জীবনের সকাল থেকে রাত পর্যন্ত, সূর্য ডুবে গেলে রাত। তো আমরা বলতে পারেন যে এখন দুপুরের আগে আছি বা সকালের দিকে আছি, কারণ আমরা বুঝতে পারছি না কোথায় গিয়ে শেষ হবে, কারণ এটাই আমাদের প্রাথমিক অভিজ্ঞতা, এর অন্য কোনো ইউনিভার্সে তো অভিজ্ঞতা নেই। সুতরাং এই প্রশ্নের মাধ্যমে, অবিরত প্রশ্ন করা, নিজের মধ্যে আত্ম অন্বেষণ করেই কিন্তু আমরা সত্যিকে জানতে পারবো। এবং এখানে আমি একটু অ্যাড করি যে এই যে ঈশ্বর নিয়ে আমরা এত ভাবি, যে ঈশ্বর কোথায়, আল্লাহ কোথায়, জিজাস কোথায়, এরা তো মানে বিভিন্ন যারা অবতার আছেন, বিভিন্ন ধর্মের অবতাররা এসছেন, তারা কিন্তু পথ দেখিয়েছেন। এবার পথ দেখিয়েছেন, সত্যের পথ দেখিয়েছেন। যদি আমরা সত্যটাকে ক্লোজলি কোনো ক্লোজ ডোর চেম্বারে রেখে দিই, তাহলে কিন্তু সত্য বেরোবে না। বরং যত প্রশ্ন আমরা করব, যত বুঝবো, দেখব, প্রকৃতিকে দেখব, গাছের পাতাকে দেখব, পিঁপড়েকে দেখব, এবং মহাবিশ্বের দিকে তাকাবো, রাতের তারাগুলোর দিকে তাকাবো, তত আমরা সত্যের কাছাকাছি পৌঁছাবো। শুধু একটা ব্যাপারে খুব ডাউট, সেই কনসাসনেসটা। এই কনসাসনেস তাহলে মানে এই মহাবিশ্বেরই সমস্ত ধরুন এই কী বলি, যে উপাদানগুলো নিয়ে, এলিমেন্টসগুলো নিয়ে, সেটা কোনো নক্ষত্রের মৃত্যুর পরে তার থেকে বেরোনো লোহা, নিকেল, সোনা, রূপো, সমস্ত এলিমেন্ট, সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই মস্তিষ্কের গ্রে ম্যাটার তৈরি। এবং যে গ্রে ম্যাটারের মধ্যেই কী এমন শক্তি আছে যে এই মহাবিশ্বকে সে দেখছে, সে বোঝার চেষ্টা করছে। এটাও কিন্তু এই বিশাল বড় ইভ্যালিউশনের, যে মহাবিশ্বের পরিবর্তিত প্রতিনিয়ত যে চেঞ্জেস আসছে, তার একটা পার্ট। সে কিন্তু যেন আমার বা আমাদের চোখ দিয়ে মহাবিশ্ব নিজেকে দেখছে, এবং সেটাই, সেই শক্তিকে আপনি যে নামেই ডাকুন না কেন, সে আপনি শিব বলুন, সেটাকে আপনি আল্লাহ বলুন, সেটাকে আপনি জিজাস বলুন,
যেটাকে আপনি ফাদার অফ হেভেন বলুন, যাই বলুন না কেন, অ্যাব্রাহামিক রিলিজনে যেভাবে বলে, বা আপনি প্রকৃতি বলুন, সবই কিন্তু সেই একই জায়গায় আসছে। সুতরাং এই মহাবিশ্বকে বুঝতে গেলে প্রকৃতিকে বুঝতে হবে, সেই মহান শক্তিকে বুঝতে হবে, যে শক্তি আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, পিঁপড়ের মধ্যেও আছে, গাছের মধ্যেও। তাহলে দেখবেন আর এই ভেদাভেদ নিয়ে আর কথা হবে না, কারণ সবাই তো এক, তাই না?